হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বই থেকে শেখা, যেখানে বইয়ের ছোট ছোট শিক্ষা আমাদের জীবনে বড় পরিবর্তন আনতে সাহায্য করে। আজকের ভিডিও শুরু করার আগে তোমাকে একটা প্রশ্ন করতে চাই। তুমি কি কখনো একা থাকলে অস্বস্তি অনুভব করো? মনে হয় ফোনটা হাতে নিলেই ভালো লাগবে, কারোর সাথে কথা বললেই মন ভালো হয়ে যাবে। কিন্তু যদি আমি বলি যে সময়টাতে তুমি একাকিত্ব অনুভব করছো, সেই সময়টাই তোমার জীবনের সবচেয়ে বড় শক্তিশালী সময়তে পরিণত হতে পারে। আজ আমি দ্য আর্ট অফ বিং অ্যালোন বই থেকে এমন 8টি গুরুত্বপূর্ণ শিক্ষা বলতে যাচ্ছি যা তোমার একা থাকার ধারণাটাই বদলে দিতে পারে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। শিক্ষা নাম্বার 1, একা একা মানেই একাকিত্ব নয়। অনেক মানুষ ভাবে একা থাকা মানেই দুঃখী হওয়া, কিন্তু বইটি বলে বিং অ্যালোন আর বিং লোনলি এক জিনিস নয়। একা থাকা হলো নিজের সাথে সময় কাটানো, আর একাকিত্ব হলো ভেতরে শূন্যতা অনুভব করা। যেমন ধরো, তুমি নিজের প্রিয় গান শুনছো, বই পড়ছো বা নতুন কিছু শিখছো। তুমি একা আছো, কিন্তু খারাপ লাগছে না, কারণ তুমি নিজের সঙ্গ উপভোগ করতে শিখেছো। শিক্ষা হলো, যখন তুমি নিজের সঙ্গ ভালোবাসতে শিখবে, তখন অন্যের উপস্থিতির ওপর অতিরিক্ত নির্ভর করতে হবে না। শিক্ষা নাম্বার 2, নিজের সাথে সম্পর্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা সারাদিন অন্যের সাথে সম্পর্ক ঠিক রাখতে ব্যস্ত থাকি, কিন্তু নিজের সাথে সম্পর্কের কথা ভুলে যাই। বইটি শেখায়, তুমি যদি নিজেকে ভালোবাসতে না পারো, তাহলে বাইরের ভালোবাসাও তোমাকে সম্পূর্ণ শান্তি দিতে পারে না। উদাহরণ যেমন, অনেক সময় কেউ তোমার প্রশংসা করলে ভালো লাগে, আবার সমালোচনা করলে মন খারাপ হয়ে যায়, কারণ তোমার আত্মবিশ্বাস অন্যের মতামতের ওপর নির্ভর করছে। শিক্ষা হলো, নিজের মূল্য নিজেই নির্ধারণ করো। শিক্ষা নাম্বার 3, একা সময় কাটানো আত্ম উন্নতির সুযোগ। বইটি বলে, একা সময় শুধু ফোন স্ক্রোল করে নষ্ট করার জন্য নয়। এই সময়ে তুমি নতুন স্কিল শিখতে পারো, বই পড়তে পারো, নিজের লক্ষ্য নিয়ে ভাবতে পারো। উদাহরণ যেমন, প্রতিদিন মাত্র 30 মিনিট নতুন কিছু শেখা 1 বছরে বিশাল পরিবর্তন আনতে পারে। শিক্ষা হলো, একা সময় নষ্ট না করে বিনিয়োগ করো। শিক্ষা নাম্বার 4, সবসময় অন্যদের অ্যাপ্রুভাল খোঁজা বন্ধ করো। অনেক মানুষ এমন কাজ করে যা তারা পছন্দ করে না, শুধু অন্যদের খুশি করার জন্য। বইটি বলে, সবাইকে খুশি করতে গিয়ে নিজেই হারিয়ে ফেলো না নিজেকে। উদাহরণ যেমন, তুমি হয়তো কোনো বিষয় পছন্দ করো, কিন্তু অন্যরা কি বলবে ভেবে সেটা করছো না। শিক্ষা হলো, সবাইকে খুশি করা সম্ভব নয়। শিক্ষা নাম্বার 5, নিজের অনুভূতি থেকে পালিয়ে যেও না। অনেক মানুষ দুঃখ পেলেই ফোন, সোশ্যাল মিডিয়া বা অন্য কিছু নিয়ে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করে, কিন্তু বইটি শেখায়, নিজের অনুভূতি থেকে পালালে সমস্যার সমাধান হয় না। উদাহরণ, যদি মন খারাপ হয়, একটু সময় নিয়ে কারণটা বোঝার চেষ্টা করো। অনুভূতিকে গ্রহণ করো, লুকিয়ে রেখো না। শিক্ষা নাম্বার 6, নীরবতা তোমাকে অনেক কিছু শেখাতে পারে। আমরা সব সময় শব্দ আর ব্যস্ততার মধ্যে থাকি, কিন্তু বইটি বলে, নীরব মুহূর্তে আমরা নিজের সম্পর্ককে সবচেয়ে বেশি জানতে পারি। উদাহরণ, প্রতিদিন 10 মিনিট শান্তভাবে বসে নিজের চিন্তা পর্যবেক্ষণ করো। নীরবতা দুর্বলতা নয়, একটা শক্তি। সুখ অন্যের কাছে নয়, নিজের ভেতরে। শিক্ষা নাম্বার 7, সুখ অন্যের কাছে নয়, নিজের ভেতরে। অনেকেই ভাবে, আমি এটা পেলে সুখী হব, ও আমাকে ভালোবাসলে সুখী হব। বইটি শেখায়, বাইরের জিনিস সাময়িক সুখ দেয়, কিন্তু স্থায়ী সুখ আসে নিজের ভেতর থেকে। উদাহরণ যেমন, তুমি নতুন ফোন কিনলে কয়েকদিন ভালো লাগে, পরে সেটা স্বাভাবিক হয়ে যায়। সত্যিকারের শান্তি নিজের ভেতরেই থাকে। লাস্ট এবং ফাইনাল শিক্ষা, শিক্ষা নাম্বার 8, একা থাকা তোমাকে আরও শক্তিশালী করে। যখন তুমি একা সমস্যার সম্মুখীন হও, তখন তুমি মানসিকভাবে আরও শক্তিশালী হয়ে ওঠো। উদাহরণ যেমন, যে ব্যক্তি একা থেকেও নিজের সমস্যা সামলাতে পারে, সে যে কোনো পরিস্থিতিতে দৃঢ় থাকতে পারে। কঠিন সময় তোমাকে ভাঙতে নয়, শক্তিশালী করতে আসে। আজকের ভিডিও থেকে তুমি কোন শিক্ষাটা সবচেয়ে বেশি পছন্দ করলে কমেন্ট অবশ্যই জানিও। আর এমন আরও বইয়ের শিক্ষা পেতে বই থেকে শেখা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও। দেখা হবে পরে ভিডিওতে। ধন্যবাদ।